আজ আমি নতুন আলুর দম তৈরি করব। এই জন্য আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর মুরগির বুকের মাংস কিছু টুকরা করে রেখে দিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে নেড়ে নেড়ে এরপরে আমি বুকের মাংসগুলোকে দিয়ে একটু ভেজে নেব তেল পেঁয়াজের সাথে। এরপরে আমি একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু নেড়ে নেব। আসলে এই আলুর দম, নতুন আলু যেহেতু, আলুর দম খেতে অনেক মজা লাগে। এই আলুর দমটা আমি সকালবেলায় রুটি পরোটার সাথে বেশি আমরা পছন্দ করি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদ, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে নেড়ে এটা কষিয়ে নেব। এটাও একটা, এই আলুর দমটাও যত বেশি কষানো যাবে তত বেশি মজা লাগবে। আমি আলতো হাতে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি যে সিদ্ধ করা আলু রেখেছিলাম, আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। অনেকে আস্ত আলু দম করে, এক টাইপের আলু নিতে হবে, ওটাও এক ধরনের দম। আমি আলুগুলোকে একটু ভেঙে নিয়েছি। এখন এটা আমি এই মশলা সহ টমেটো, আলু এবং মুরগির বুকের মাংস দিয়ে এটা নেড়ে নেড়ে আমি কষিয়ে নেব। আমার কষানো শেষ। আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম। ফুটানো পানি দিয়ে একটু নেড়ে দেব। এই দম এখন যেহেতু আলুর অনেক ধরনের ব্যবহার করা যায়, অনেকভাবে রান্না করা যায়। এখন আমি এটাকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষ। এখন যেহেতু বাজারে প্রচুর আলু, নতুন আলু, এই আলুর দম আমি প্রায় রান্না করি। এখন আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। অবশ্যই ধনিয়া পাতা অল্প দিতে হবে, তাহলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও অসাধারণ লাগবে। সবাই এভাবে আশা করি রান্না করে দেখবেন। এটা পরোটা, রুটি, ভাতের সাথেও খুবই মজা লাগে। আমার রান্না প্রায় শেষ। আসলে রান্না সব কিছু ঠিক থাকলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। সবাই ভালো থাকবেন।